একটু ভালো আয়ের আশায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে একের পর এক প্রাণ ঝরছে। দালাল চক্রের ফাঁদে পড়ে সুনামগঞ্জের বেশ কয়েকটি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। প্রাণ নিয়ে ফিরেও এসেছেন কেউ কেউ। প্রশাসন বলছে, বিদেশ গমন প্রত্যাশী ও তার পরিবারের সচেতনতাই পারে যুবকদের এই মরণপথ থেকে ফিরিয়ে আনতে। লাখ লাখ টাকা উড়াইছি আমার প্রিয়তা আসলাম। টিয়ারগাঁওয়ের আখলুস মিয়া তার বড় সন্তান শায়েখ আহমদকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছেন। আমার না জানাই গেছি কি মানে ওখানে গিয়ে আমার ফোন মারছে যে আমি গেমে করে আইছি টাকা দিল দিস না আমি ফইটা মরি দিব। আমি জন দিচ্ছি একদিনের ভিতরে 7.5 লাখ গেমের টাকা এইখান থেকে গেছে 4.5 লাখ। আমার সাথে কথা হয়েছে যদি আমার গেমও দে নেতে যাই মুগি আমি দোয়া করি যদি নেয় না তে আমার কিন্তু বার করি আমি বাঁচতাম না। প্রবাসী অধ্যুষিত এইসব এলাকার ছেলেরা তাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর ইউরোপের বিলাসবহুলতার ছবি দেখে উদ্বুদ্ধ হন স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে। ভূমধ্যসাগর হয়ে কেউ পৌঁছাতে পারেন স্বপ্নের দেশ ইউরোপে, আবার সর্বস্ব হারিয়ে ফিরে আসেন কেউ কেউ দেশে। বলে যে 15 লক্ষ টাকা করে লাগবে একবারে ইটালি পর্যন্ত। তো পরবর্তীতে যখন আপনার বোট ছাড়ার পরে প্রায় একদিন পার হওয়া যাওয়ার পরে লিবিয়ার যে কোস্টগার্ড গিলি ছিল তারা আমাদেরকে ধরার পরে তারা পরবর্তীতে আপনার মনে করেন জেলখানায় নিয়ে যায়। জেলখানা থেকে পরে আমি কন্ট্যাক্ট করি লোকমানের সাথে, লোকমান পরবর্তীতে আমার ফোন টোন কিছু ধরে না। জেলে নিয়ে যখন আমরা দলালের মাধ্যমে যোগাযোগ করতে দেয় নাই দিছে, তবে দলালে আমরা সাথে যোগাযোগ করছে না। 3 দিন পরে আমরা বাঙালি একজনে কিনে নিছে, পরে আমার অত্যাচার করছে। আমরা 3 থেকে 4 জন 5 জন একজনের উপরে একজনের ঢুকাইয়া নিছে। নেওয়ার পরে সাগরের মাঝখানে নিছে 3 ঘন্টা 4 ঘন্টা মরুভূমির পারদি এরকম গাড়ি দৌড়ানোর পরে যখন আমরা নেওয়া তোমার খুল্লা দিছে, মানে শাটার খুল্লা দিছে, আমরা বাড়ি হারতে পারি না। ফার্মের মুরগির লাগান ফাউ একদম গেছে, মানে এমন অবস্থা হয়েছে আমরা আটটা দিতে পারি না। গেম যেটা বলে আর কি, যে ইটালি ফাটানির যে চেষ্টা ওইটাই গেম, বা একটা জায়গায় রাখে যে ওই জায়গাটা হচ্ছে গেম ঘর। তো ওই গেম ঘরে রাখে কিছুদিন পর মানে দেখা যায় 15 দিন 20 দিন পরে হয়তো যে নতুন বুট ম্যানেজ করতেছি, ওই জায়গায় তো আমরা বাসা জানি না। তো দালালের ওই চক্রান্তে একের পর এক অনেকবারই টাকা দিতে প্রায় 30 লাখের মতো টাকা দিছি। একবার জাস্ট বুটে উঠতে পারছি, উঠার পরে তো ওই দেশের যারা কোস্টগার্ড আছে ওরা আমরা ধরার পরে জেলে নিছে, জেল থেকে আবার বিক্রি করছে। জেলা প্রশাসনের নির্দেশনায় ভূমধ্যসাগরে 13 জনের নিহতের ঘটনায় সুনামগঞ্জের 2 থানায় 2টি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মানুষকে সচেতন করার জন্য যে এই ধরনের বিপদ জেনেও, রিস্ক জেনেও যাতে মানুষ নিজের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে এবং তারা যাতে ভবিষ্যতে এই সম্পর্কে সচেতন হয়। এভাবে না গিয়ে সরকারিভাবে যদি কোনো যাওয়ার সুযোগ থাকে সেভাবে যাবে, কোনো লোভের আশায় কোনো দালালের মাধ্যমে বা অন্যের কারোর মাধ্যমে নিজের জীবনকে ঝুঁকি ফেলে না দেয়। এর আগে গত 2 বছরে সুনামগঞ্জের প্রায় 215 জন অবৈধ অভিবাসী আইএমওর মাধ্যমে দেশে ফিরে এসেছেন। এরকম অবৈধ অভিবাসন প্রত্যাশা ঠেকাতে পুলিশ, প্রশাসন, জনগণ সবাইকে সোচ্চার হতে হবে। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ।